কথা লড়াই যখন বলছি একজন ফোন করেছিলেন, যদি আপাকে প্রশ্ন করেছেন, আমি যদি আমার মনে হয় আমাদের আলোচনার মধ্যে এই এটা চলে আসবে যে নির্বাচনের দিন কতটা নিরাপদ থাকবে। আমি এইটার সূত্র ধরে যদি আমি একটু বলি যে আজকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি একটি কথা বলেছেন যে 12 তারিখে একটি শক্তি নির্বাচনকে পুরনো কায়দায় বান চালের চেষ্টা করবে, ভোট কেন্দ্র দখল করার চেষ্টা করবে, কিন্তু প্রশাসন অ্যাক্টিভ থাকলে তারা সফল হবে না। নির্বাচন এই সময় সব আপনারা কেন আশঙ্কা করছেন যে আবার আগের মতো ভোট কেন্দ্র দখলের চেষ্টা করা হবে, এবং এই কথাগুলো আসলে এই যে আলমগীর সাহেবের মতো ভোটারদের মনে এক ধরনের প্রভাব বিস্তার করে কিনা? দেখেন, এখানে আমরা একটা সবার মধ্যে কমন একটা ফ্যাক্ট আছে কি, আমি আপনার প্রশ্নটার উত্তর দিব। সাইকোলজিটা কি? সাইকোলজিটা হচ্ছে, দেখেন এখানে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির জন্য একটা ভালো নির্বাচন বার্ডেন, কিন্তু এখন এটা শুধুমাত্র ইলেকশন কমিশনের দায়িত্ব না, এখন শুধুমাত্র এই ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব না এখন। কারণ কি, দেখেন 16 বছর পর ভোট, একেবারে যারা জেনেরিক একদম সাধারণ মানুষটা যে 16 বছর ওয়েট করছে ভোট দিবে, কোনো কারণে যদি আমাদের অভ্যন্তরীণ রেষারেষি, আমাদের অভ্যন্তরীণ এই বল পাসিংয়ের কারণে বা আমাদের অভ্যন্তরীণ এই বাদানুবাদের কারণে যদি সে যদি ভোট দিতে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু এই প্রবলেমটা আমাদের সবার জন্য বড় একটা ম্যাসিভ একটা প্রবলেম হিসাবে উপনীত হবে। কাজেই এটা একটা বিগ বার্ডেন, একটা বড় বার্ডেন। এখন দেখেন কেন নাহিদ ইসলাম এই কথাটা বললেন, এই জন্যই কথাটা বললেন। আপনি যদি পুরো সামগ্রিকভাবে আপনি মাঠের দিকে তাকান, গতকালকে টিআইবির একটা রিপোর্ট আপনি দেখেছেন। টিআইবি রিপোর্টে কি বলেছেন দেখেন, ডেটার উপরে কথা বলি আমরা, যেটা প্রথম থেকে বলছি, ফ্যাক্টের উপর কথা বলি। টিআইবি বলছে এখন পর্যন্ত ভায়োলেন্স, এই ভায়োলেন্সের 91%, ক্যান ইউ ইমাজিন দ্যাট, 91% ডান বাই বিএনপি। এখন ভায়োলেন্স কী কী ধরনের ভায়োলেন্স, এখানে ডিফারেন্ট টাইপস অফ ভায়োলেন্স আছে। মোস্ট অফ দি ভায়োলেন্স হচ্ছে পাওয়ার এক্সারসাইজের ভায়োলেন্স, এবং এই ভায়োলেন্সে অলমোস্ট 150+ মানুষ মারা গেল, এটাও অভ্যন্তরীণ কোন্দলের কারণে। এবং আপনি দেখেন এইটা আজকে থেকে 6 মাস আগে রিপোর্ট যখন প্রথম আলো করলো, প্রথম আলো তখন বলেছিল 85, একদম কনক্রিট সংখ্যা, কিন্তু এটা কিন্তু এই হাইপোথেটিক্যাল কোনো নাম্বার না। এবং আপনি যদি আরও ডিটেইলি দেখেন, আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় যেই কায়দায় বিএনপির লিডারশিপ, লোকাল লিডারশিপ, কিন্তু আমি টপ অর্ডারকে বলছি না, কারণ টপ অর্ডারের মধ্যে ওই আন্তরিকতাটা এখন পর্যন্ত বিদ্যমান আছে। কারণ তারেক রহমান তো নিজে জানেন যে এটা তারেক রহমানের জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা ভালো নির্বাচন, এটা শফিক সাহেব জানেন শফিক সাহেবের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এটা নাহিদ ইসলামরা জানেন। কাজে আপনার পিঠের ছাল থাকবে না তো যদি আপনারা রেশারেশি করে একটা ভালো নির্বাচন করতে না পারেন। ইফ আই ডু নট রিপ্রেজেন্ট এনি পলিটিক্যাল পার্টি, আমি যদি খুব স্বাভাবিক একটা জেনারেল একটা গ্রাউন্ড থেকে আমি বলি, এটাই তো আউটকাম, তাই না? কাজেই দেখেন, যেমন আপনি দেখেন লোকালে বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা কিন্তু এই কথাগুলো এখন বলছেন যে ধানের শীষে যদি ভোট না করেন কিন্তু এলাকায় থাকতে দিব না। আবার কুমিল্লায় দেখলাম আমরা একটা নারী, সে হিজাব পরে বোধহয় কোথাও রান করতেছিলেন, তাকে ধরে 4 থেকে 5 জন লোক তাকে ধরে মারাত্মকভাবে হেনস্থা করেছে। এটা বোধহয় পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছে, আমি কোনো এক জায়গায় দেখলাম। এখন চ্যালেঞ্জটা কোথায়? চ্যালেঞ্জটা হচ্ছে যে যদি আপনি একদম ডেটার উপরে উত্তরটা নেবেন, আপনি যদি 91% যদি ভায়োলেন্সের দায় আপনার কাঁধে থাকে, তাহলে এই অভিযোগটা কিন্তু আপনাকে নিতে হবে। এবং আপনাকে এই দায়টা কে দিল? এই দায়টা কি নাহিদ ইসলাম বলল? এই দায়টা কি আপনি বললেন? আপনার চ্যানেল বলল না তো? টিআইবি কি, কারা, এটা তো আপনি ভালো করে জানেন। এবং টিআইবি এটা সেই টিআইবি যারা হাসিনারে কিন্তু ফ্যাসিস্ট বলছে ওই সময় হাসিনাকে ফ্যাসিস্ট বলছে, ওই সময় তার দুর্নীতির কথাগুলো টিআইবি, কিন্তু আমরা পদ্মা সেতুর কথা কই থেকে জানছি, আমরা মেট্রো রেলের দুর্নীতির কথা কই থেকে জানছি, তারা তো বলছে। কাজেই দেখেন এখানে এরা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আসলেই তো ট্রান্সপারেন্ট, এবং আপনি তাদের ডাটা প্রসেসটা দেখেন তারা কি ডিটেল রিপোর্টটা করছে। কাজেই উত্তরটা এখানে। কাজেই নাহিদ ইসলাম যদি এই কথাটা বলে থাকে, এটা একটা সংখ্যার কথা, এবং এই সংখ্যাটা মাঠে ময়দানে আছে, এটাও বাস্তবতা। এবার আমি আরেকটা অ্যাঙ্গেল থেকে আপনাকে এটা কথা বলি। দেখেন, যেটা দিয়ে নীলুফার আপা কথা শুরু করেছিলেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ভোটের মাঠে এই যে ধরেন সংখ্যা, কমপ্লিকেশনস, এই জিনিসগুলো থাকবে, এটা খুবই ন্যাচারাল একটা ফ্যাক্ট। বাংলাদেশের ভোট তো এখন পর্যন্ত আসলে আমরা ওই আমেরিকা ইউকে মডেলের তো আসলে ভোট হয় না, আমাদের মধ্যে ওই ডিসেন্ট ম্যাটারটা এখন পর্যন্ত আসে নাই। টপ লেভেলে আসলেও লোয়ার লেভেলে, একেবারে রুট লেভেলে কিন্তু আসে নাই। কাজে রুট লেভেলে এখন পর্যন্ত তারা ফিল করে যে বাক্সটা বোধহয় দখল করতে পারাটাই ভোট, কিন্তু মানুষ তো আসলে চেঞ্জ হয়, মানুষ সাইকোলজি তো চেঞ্জ হয়ে গেছে। কাজে দেখেন এই বল পাসিংটা থাকবে, কিন্তু বল পাসিংয়ের মধ্যে উদারতার জায়গাটা বড় করতে হবে। এবং আরেকটা ব্যাপার আমি আপনাকে বলি, আপনাদের টকশোগুলোতে কিন্তু একটা সময় আমাদেরকে প্রচুর প্রশ্ন করা হতো যে ভাই উৎসব দেখতেছি না। আমরা তখনই উত্তরটা বলতাম যে ভাই আপনি উৎসবটা দেখবেন কিভাবে, এখনও তো প্রচার প্রচারণা শুরুই হয়নি। কিন্তু দেখেন এখন কিন্তু আমরা রাস্তাঘাটে উৎসব দেখতেছি। আপনি দেখেন তারেক রহমান যখন কোন একটা জায়গায় জনসভা করতে যাচ্ছেন, মানুষের ঢল কি,
উপচে পড়া মানুষের ঢল, একেবারে আমি নিজের চোখে দেখা, মানে আমরা তো ব্লাইন্ড পলিটিক্স করতে নামি নাই তো আমরা, মানে তারেক রহমানের জনসভায় প্রশংসা করলে কিন্তু আমার পথ চলে যাবে এনসিপি রাজনীতি করে না। কারণ তারেক রহমানের জনসভায় আমরা দেখছি একেবারে গৃহবধূরা তাদের বাচ্চাকে কোলে নিয়ে আসছে। আবার জামাতের জনসভাগুলোর দিকে তাকান, সেম। গতকালকে চট্টগ্রামের জনসভা হলো, তার আগে কুমিল্লার জনসভা হলো। এটা কেন হচ্ছে? দিস ইজ দি আফটার অল যে ফেস্টিভটা আপনারা আমরা প্রত্যাশা করেছি, সেই ফেস্টিভটা আছে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনি মিনস আমি আলাদা না, বিএনপি, জামাত, এনসিপি অ্যান্ড এভরিওয়ান, আমাদেরকে যে কাজটা করতে হবে, ভোটারদেরকে এই কনফিডেন্সটা দিতে হবে। এই 91-এর বাইরে বিএনপিকে কিন্তু নিয়ে যাইতে হবে, এটা বিএনপির জন্য চ্যালেঞ্জ। কয়েকদিনের মধ্যে আমি বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক তারা নানা ধরনের ইন্টারভিউ দেখলাম, কথা বলছে, অনেকেই নির্বাচনটাই হবে কিনা এমন একটা সন্দেহ প্রকাশ করছেন। সেই সঙ্গে আমি যদি দর্শকের একটা আশঙ্কার কথা বলি, সব কিছু মিলে আসলে 12 তারিখের দিকে আমরা কোন দিকে যাচ্ছি আপনার কাছে মনে হয়? না দেখেন, আমরা আমাদের মানে ছোট বয়সের যে এক্সপিরিয়েন্স, আমরা 5 পরবর্তী রাজনীতিতে এসে আমরা, যদিও 5-এর আগ থেকেও আমাদের একটা বড় অ্যাক্টিভিটি ছিল, লং রান অ্যাক্টিভিটি ছিল, বাট আমাদের যে রিডিংটা, এই রিডিংয়ে আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা অবভিয়াসলি পজিটিভ দিকে এগুচ্ছি। এবং মানে যে ধরনের আশঙ্কার কথা আপনি যেটা ধারণা করছেন, বা যে ধরনের আশঙ্কার কথা টুকিটাকি, এখন এটা অনেক কমে গেছে। আমরাও তো প্রচুর পাবলিক ইন্টারাকশন করি, এবং আমি রিসেন্টলি আমরা আমাদের নির্বাচন পরিচালনা যে কমিটিটা আছে, আমরা অলমোস্ট সারা দেশ রান করে এসেছি। কাজে প্রচুর মানুষের সাথে আমাদের কথা বলার সুযোগ হয়েছে। ওই সংখ্যাটা একেবারেই কেটে গেছে বললেই চলে আর কি। তবে ইয়েস, মানুষের মধ্যে কিছু জায়গায় ওই মানে সংখ্যাটা আছে, সেটাও আমার কাছে মনে হয় যে যেটা থাকবে না। কারণ মানুষ ওই কনফিডেন্সটা পাচ্ছে, মানুষের কাছে তাদের লোকাল লিডারশিপ যাচ্ছে, মানুষের কাছে তাদের সেন্ট্রাল লিডারশিপ যাচ্ছে, সকল দলের সেন্ট্রাল লিডারশিপ তো সারা দেশ ভিজিট করছে, কাজেই তারা ওই কনফিডেন্সটা পাচ্ছে। এবং আমি আপনাকে বলি, আমরা বগুড়া একটা জনসভা করতে গেলাম, একেবারেই লোকাল এলাকায় এত পরিমাণ মানুষ, একেবারে কৃষক শ্রেণীর লোকজন, সাধারণ খেটে খাওয়া মানুষ, মহিলারা, এত স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশন। কাজে আমার কাছে মনে হয় না যে আর এই ধরনের মানুষ, আমার কাছে যেটা মনে হয় যে মুখিয়ে আছে, মানুষ ভোট দিবে। এবং হোয়াট আই পার্সোনালি অ্যাপিল, মানে ফ্রম ইয়োর টিভি, ফ্রম দিস শো, সেটা হচ্ছে যে মানুষকে আমরা জাস্ট একটা রিকোয়েস্ট করছি, ভাই আপনি ভোট দেন, যাকে মন চায় তাকে দেন, কোনো ইস্যু না, আপনার এটা একটা অধিকারের প্রশ্ন। আপনি ভোট দেন, আপনার মন চাইলে বিএনপিকে দেন, আপনার মন চাইলে জামাতকে দেন, জামাত জোটকে দেন, যাকে মন চায় তাকে দেন, ভোটাধিকার প্রয়োগ করেন, একটা নতুন সরকার দেশে আসুক, ভালোভাবে আমরা দেশটা পরিচালনা।